ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। বাগুইআটির দিকে নজর রাখতে হচ্ছে। কেন, কি ঘটেছে বাগুইআটিতে আজকে সকাল সকাল আমাদের সেদিকে নজর রাখতে হচ্ছে। আসুন আমরা বিগ ওয়ালে নজর রাখি, সেখান থেকে কি কি তথ্য উঠে আসছে বিগ ওয়ালে আমরা আপনাদেরকে জানাবো। কি ব্রেকিং নিউজ এই মুহূর্তে বাগুইআটিতে কি ঘটেছে? বিস্ফোরণ, বাগুইআটিতে বিস্ফোরণের শব্দ। অর্জুনপুরের একটি বাড়িতে আচমকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। হঠাৎ করে কেন এই বিস্ফোরণ? আলমারিতে থাকা বিস্ফোরক পদার্থ থেকেই এই বিস্ফোরণ হয়েছে, স্থানীয় সূত্রে তাই খবর। আমাদের প্রতিনিধি রঞ্জিত ধর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, আলমারির মধ্যে এমন কি ছিল, কি রাসায়নিক ছিল যে এত বড় একটা বিস্ফোরণ হলো? দেখো, বাগুইআটি অর্জুনপুর পশ্চিম পাড়ায় গতকাল রাতে যে 10টা থেকে 10টা 15 মিনিট নাগাদ সশব্দে বিস্ফোরণে কেঁপে উঠেছিল এই বাগুইআটি পশ্চিম পাড়া অঞ্চলটি, এবং বিস্ফোরণের তীব্রতা এবং ভয়াবহতা এতটাই ছিল যে ঘরের মধ্যে থাকা দুটি আলমারি কিন্তু দুমড়ে মুচড়ে যায় এবং ঘরের যে মেন সদর দরজা সেটিও কিন্তু ভেঙে যায়। এবং যেটি পুলিশ সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, পুলিশের যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নমুনা থেকে পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে গ্যাস সিলিন্ডারের যে পাইপটি ছিল সেই পাইপটি লিকেজ ছিল এবং ঘরটি ইনট্যাক্ট বন্ধ থাকার কারণে ঘরের মধ্যে সেই গ্যাস ছড়িয়ে পড়ে। এবং তারপরেই যে ঠিক 10টা থেকে 10টা 15 মিনিট নাগাদ যে ঘরের মধ্যে যে নাবালিকা, অর্থাৎ 13 বছরের যে নাবালিকা শিশু, তিনি আসেন পড়াশোনা সেরে, এবং তারপরে তিনি যখন ঘরে প্রবেশ করেন, প্রবেশ করে যখন লাইটের সুইচটি অন করেন সেই সময়ে বিস্ফোরণ ঘটে। এটি পরিভাষায় যাকে বলা হয় পাওয়ার বল, অর্থাৎ ঘরের মধ্যে থাকা ইনট্যাক্ট গ্যাসের কারণে কিন্তু এই ধরনের বিস্ফোরণ ঘটলেও ঘটতে পারে, এমনটা পুলিশের প্রাথমিক অনুমান। তবে ঘটনাস্থলে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন ফরেন্সিক সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরির দল। তারা পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করবেন এবং তারপরেই বোঝা যাবে যে বিস্ফোরণের কারণটি কি। এছাড়াও যে 13 বছরের নাবালিকা যিনি এই ঘটনায় আহত হয়েছেন তাকে কিন্তু আরজিকর হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা কিন্তু স্থিতিশীল এবং এই মুহূর্তে তার যে বয়ান, সেই বয়ানও কিন্তু ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ নথিভুক্ত করেছে এবং তিনি কিভাবে হয়েছিল, কি ধরনের ঘটনা ঘটেছিল, সমস্ত কিছু কিন্তু নথিবদ্ধ করা হয়েছে। এই মুহূর্তে বাগুইআটি থানা একটি মামলা রুজু করে কিন্তু এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে এগিয়েছে। নজর রাখো রঞ্জিত, ধন্যবাদ। আপাতত বাড়িতে আমার মেয়ে থাকে না, আমি বাড়িতে থাকি না, আমি সকালবেলা বেরিয়ে যাই আর রাত 10:30 11টা বেজে যায় আমার ঘরে ঢুকতে। আমার মেয়ে পড়তে গেছিলো, পড়ে ওখান থেকে এসে মায়ের বাড়িতে ছিল, মায়ের বাড়ি থেকে টিফিন বাটি নিতে এসেছিল, হঠাৎ করে তখন এই জিনিসটা হয়েছে। না, ভিতরে আপনার মেয়ে সুস্থ আছে? না, আমার মেয়ে এখন একটু অসুস্থ আছে, এখন হসপিটালে ভর্তি আছে। আমরা ঘরে ছিলাম, আমাদের ক্লাবে পাম্পটা চালানো, জল নেবে সবাই, আমি পাম্পটা চালাতে এসেছি, মানে এমন জন্য একটা আওয়াজ হলো, পুরো আশেপাশে পুরো বাড়ি কেঁপে গেল। মানে আমাদের পায়ে এরকম প্রথম একটা এরকম বিস্ফোরণ হলো। জানলা দরজা ঘড়ি মানে কাচের যা ছিল ভেঙে সব তছনছ হয়ে গেছে। আমার মনে হয় যে আলমারিতেই কিছু ছিল, গ্যাস সিলিন্ডার এরকম, তাহলে তো পাশেও তো সিলিন্ডার ভরা ছিল, আগুন লাগবে বা কিছু হবে, কিছু তো হয়নি, ওই আলমারিতেই কিছু ছিল। কেউ বলছে বোম রেখেছে, কেউ বলছে এটা রেখেছে ওটা রেখেছে, মানে যা মনে হচ্ছে সে তাই বলছে। তারপরে পুলিশ ওনারা বলে গেলেন যে না, এটা গ্যাস থেকেই হয়েছে। সারাদিন ঘরটা বন্ধ ছিল, বাচ্চাটা স্কুলে গেছে আর ওর মা দুপুরবেলায় বেরিয়ে যায় আর রাত 12টা নাগাদ আসে, 12টা 11টা এরকম আসে, বিউটি পার্লারে কাজ করে। তারপরে মেয়েটা এসে মানে লাইটটা জ্বালাতেই মানে বিশাল বড় একটা ধামাকা হলো। মেয়েটার অবস্থা আমি এখন সঠিক জানি না, ও হসপিটালে রয়েছে। তারপরে ওর বাড়ির কেউ এখনও আসেনি, ওর মা এখনও হসপিটালে রয়েছে, এখনও আমি কোনো খবর জানি না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।